रेलवे स्टेशन के पास फर्जी नर्सिंग ट्रेनिंग सेंटर का भांडाफोड़, लाखों की ठगी, आरोपी फरार, साइबर क्राइम थाने में दर्ज हुई शिकायत। पश्चिम बंगाल के उत्तर 24 परगना जिले के बशीरहाट में फर्जी नर्सिंग ट्रेनिंग सेंटर खोलकर सैकड़ों छात्रों से लाखों रुपए ठगने का मामला सामने आया है। बशीरहाट रेलवे स्टेशन के पास स्थित सुकांतपल्ली इलाके में यह फर्जीवाड़ा लंबे समय से चल रहा था। आरोप है कि नर्सिंग ट्रेनिंग सेंटर का मालिक पीके चटर्जी सरकारी मान्यता प्राप्त संस्थान बताकर छात्रों को ठगता था। वह आरएमएम, एएमएम और अन्य पैरामेडिकल नर्सिंग कोर्स के फर्जी सर्टिफिकेट देता था, जिनमें नकली एमबीबीएस डॉक्टरों के हस्ताक्षर भी होते थे। कई जिलों में फैला है ये ठगी का जाल। पीके चटर्जी के फर्जीवाड़े का जाल सिर्फ बशीरहाट तक ही सीमित नहीं था। उसका नेटवर्क बिराटी, संदेश खाली, नैजाट, हसनाबाद और सुंदरवन तक फैला हुआ था। इन इलाकों में युवा नौकरी की उम्मीद में इस ट्रेनिंग सेंटर में भर्ती होते थे। बताया जा रहा है कि कई सालों से यह ठगी का खेल चल रहा था। जब छात्रों को इस ठगी का एहसास हुआ तो उन्होंने पीके चटर्जी के घर के बाहर धरना प्रदर्शन किया, लेकिन इससे पहले ही कि वहां से आरोपी फरार हो चुका था। फिलहाल उसका मोबाइल फोन भी इस वक्त बंद आ रहा है। छात्रों का आरोप है कि उनसे 6 महीने, 1 साल या 2 साल की ट्रेनिंग करवाई जाती थी और सर्टिफिकेट के नाम पर लाखों रुपए ठगे गए। जब उन्होंने अपने सर्टिफिकेट चेक कराए तो पता चला कि वे फर्जी हैं। यहां तक कि एमबीबीएस डॉक्टरों के हस्ताक्षर तक नकली थे। अब बशीरहाट साइबर क्राइम थाने में इस मामले की शिकायत दर्ज करवाई गई है। चौंकाने वाली बात तो यह है कि नर्सिंग सेंटर के सामने एक पोस्टर चिपका हुआ मिला, जिस पे लिखा था कि विधायक के निर्देश पर नर्सिंग ट्रेनिंग सेंटर अस्थायी रूप से बंद किया गया है। क्या किसी बड़े रसूखदार का हाथ है? इस पोस्टर के सामने आने के बाद अब सवाल उठ रहे हैं कि क्या इस फर्जीवाड़े के पीछे किसी प्रभावशाली व्यक्ति का हाथ है या कोई बड़ा रैकेट इस ठगी को चला रहा था। पुलिस अब इस पूरे मामले की जांच में जुट चुकी है। ধরে পড়াশোনা করছি, কারুর 1 বছর, কারুর 2 বছর হয়ে গিয়েছে। স্যার এখানে ভুয়োভাবে আমাদের নার্সিং সেন্টার চালাচ্ছিল। যারা যারা এখান থেকে বেরিয়েছে, যেরকম আমাদের এই দিদি এখান থেকে বেরিয়েছে, যেখানেই দেখাচ্ছে সেখান থেকে সার্টিফিকেট মুখের ওপর ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে, ভুয়ো বলা হচ্ছে। তারপরে ব্যাপারটা হলো, আমরা এখানে স্যারকে বলা হয়েছিল, আমরা কোনো কিছু অভিযোগ জানিনি কারুর কাছে। তাহলে এখানে এটা জানানো হলো কিসের কারণে? আমরা কারুর কাছে, স্যার বলছে অভিযোগ করা হয়েছে, কোনো কিছু না। আমরা মীমাংসা করতে চেয়েছিলাম। স্যার এখান থেকে ছেলে পিলে বেরোচ্ছে, সবই ভুয়ো সার্টিফিকেট হচ্ছে। কিসের জন্য হচ্ছে? রেজিস্ট্রেশন আপনি নাম দিচ্ছেন আর একজনের নামে হচ্ছে। নার্সিং করতে আসি, এই যে বল সার্টিফিকেট, এরা যখন নার্সিং পড়ে যখন বেরিয়েছে এদের নামে সার্টিফিকেট, কিন্তু আরেকজনের নাম আসছে। ওরা ভুয়ো বলে মুখের ওপর ছুঁড়ে ফেলে দিচ্ছে। এক একজনকে এক এক রকম বলা হয়েছে, যার কাছ থেকে যেরকম পেরেছে তার কাছ থেকে সেরকম হয়েছে। আগে হয়তো একটু কম নিয়েছে, এখন বেশি নিচ্ছে। কত করে নিয়েছে? আগে 30 থেকে শুরু করেছে, এখন 50, 52, 60 যেরকম পাচ্ছে, স্যার যেখান থেকে যেরকম পাচ্ছে। 42,000। হ্যাঁ, 42,000, 50,000, 52 যেরকম পাচ্ছে, স্যার যেখানে যেরকম পাচ্ছে সেখান থেকে সেরকম ভাবে নিচ্ছে। হ্যাঁ, কতদিন ধরে করছেন? উনি বলেন 28 বছর। উনি বলেছে 27 বছর আমি এই সেন্টার চালাচ্ছি, কিন্তু আমার জানা নেই। এই বললো যে 27 বছর। প্রথম আমি এখানে ভর্তি হয়েছি 2023 সালের ডিসেম্বর মাস নাগাদ। 6 মাস 7 মাস ক্লাস করার পরে উনি ঘুরিয়ে ফিরিয়ে আরএমপি, সিএমএসিডি থেকে শুরু করে জিএনএম, এএনএম সবার ক্লাসটা একই করাচ্ছেন। এবার যেহেতু আমরা স্কুল কলেজে পড়েছি, আমার একটা সন্দেহ হয়েছে যে সায়েন্সের টিচারে কোনোদিন বাংলার ক্লাস, ইতিহাস ক্লাস নিতে পারে না। যারা বাংলার টিচার তারা বাংলা ক্লাস নেয়, এই জ্ঞানটা আমাদের আছে। যারা সায়েন্সের টিচার তারা সায়েন্সের ক্লাস নেয়। কিন্তু উনি একটা মাস্টার হয়ে কীভাবে এতগুলো ক্লাস নিচ্ছেন? আর এক একজনের কাছ থেকে এক রকম, যারা একটু শক্ত, মানে যারা একটু মানে পড়াশোনায় ভালো, মেধাবী, বোঝে, তাদের কাছ থেকে অল্প টাকার দাবি করেছে। দাবি করা 16 থেকে 17,000 এরকম দাবি করেছে। এবার যারা একটু দূর থেকে আসছে, নেজাট, কালীনগর, আমাদের মানে যারা একটু যোগাযোগ ব্যবস্থা থেকে দূরে, তাদের কাছ থেকে অতিরিক্তভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে। কোনো একটা সরকারি চাকরি দেওয়ার লোভে বসিরহাট হসপিটাল থেকে শুরু করে বড় বড় নার্সিং সেন্টার যেগুলো প্রাইভেট লিমিটেড আছে, সেখানে চাকরি দেওয়ার নামে উনি বলছেন যে আমি 6 মাসের মধ্যে কাজ ঠিক করে দেবো। আর যেই ওনাকে বলা হচ্ছে কাজটা ঠিক করে দেন, উনি বলছেন ফুল টাকাটা পেড করো, না হলে টাকাটা না দিলে কাজ ঠিক করে দেওয়া যাবে না। এবার যখন দ্বিতীয়ত যারা সিএমএসিডি করছে
তাদের হয়ে আমি প্রশ্ন করলাম যে স্যার আমাদের তো সিএমএসিটি করছি, তা আমরা কি কোনো লিগ্যাল সার্টিফিকেট করতে পারবো? তা উনি বলছেন ওর জন্য আবার পয়সা লাগবে, পয়সা। আমি বললাম ওটার জন্য আবার কিসের পয়সা লাগবে? কোর্ট পেপার করতে পয়সা লাগবে। তা আমি বলছি যে কোর্ট এখন কি বলছে তাই বল? এখন ওনাকে মানে আগের মঙ্গলবার আমরা ক্লাসে এসেছিলাম, একটা যে ভুয়ো সিগনেচার আমরা ওনাকে দেখিয়েছি। এবার উনি বললেন এটা ভুয়ো সিগনেচার, আমি বলতে পারছি না। আমি বলছি স্যার তাহলে একটা কপি দেন আপনার রেজিস্ট্রেশন নাম্বারের, আপনার লিগাল। উনি এখন বাড়িতে আসেন কি না, ওনার স্ত্রীকে প্রশ্ন করা হলো, আরও কে ছিল ওনার মানে শালিকা হয় খুব সম্ভব। তা বললেন যে উনি বাড়িতে নেই, কিন্তু ওনার ফোনটা রেখে গিয়েছে, আশপাশে কোথায় আছেন উনি জানাচ্ছেন না। আচ্ছা।